নমস্কার। আজ আমাদের মেসের মধ্যে একটা নাস্তা বানবে, তো আমি স্যারের সঙ্গে কিছু শিখতে চাই। আমার খাবার বানাতে খুব ভালো লাগে, তাই আমি স্যারের সঙ্গে কিছু শিখতে চাই। উনি আমাকে শেখাবে কিভাবে বানবে সেইটা। তা চলুন দেখি কি বানছে। আজকে আমাদের মেসে ছোলা আর বাটোরা বানবে। তো আমাদের স্যার আছে, উনি বানাবেন। আমি ওনার কাছে শিখতে চাই। এই যে বানিয়েছেন উনি, একদম নরম। আপনি 2-1 ঘন্টা বাদেও যদি খান ওইভাবেই নরম থাকবে। তা চলুন কীভাবে বানানো যায় সেটা উনি শেখাবেন আমাকে, আমি দেখি। ডাল, চানা ডাল, এটাকে একটু ভিজিয়ে রাখবেন 4-5 ঘন্টা। শুধু চানা ডাল দিয়েও বানাতে পারেন, কিন্তু এটা গাঢ়া করার জন্যে 2-4টে আলু ঢেলে দেবেন। আমাদের মেসে অনেক বানে, কিন্তু অল্প করে ডেমো দেখাচ্ছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে 2-1টা সিটি মেরে নেবেন। যতক্ষণ ডাল সিদ্ধ হচ্ছে ততক্ষণ আটা লাগানো যাক। অর্ধেক আটা, অর্ধেক ময়দা, তার মধ্যে একটু লবণ দেবেন। যদি আপনি শুধু ময়দা দিয়ে বানাতে চান সেটাও হবে, কিন্তু ময়দা শরীরের পক্ষে ক্ষতিকর। তার জন্য অর্ধেক আটা অর্ধেক ময়দা নিয়েছি। অল্প পরিমাণ লবণ ঢালবেন। তারপর একটু বেকিং পাউডার বা বেকিং সোডা ঢালবেন। তারপর নর্মাল পানি দিয়ে আপনি ওটাকে যেভাবে আটা লাগাই সেইভাবে লাগিয়ে নেবেন। লাগানো হয়ে গেলে ওপরে অল্প একটু তেল দিয়ে চারিদিকে তেলটা দিয়ে দেবেন, তাহলে কি শুকাবে না। এই তেলটা দেওয়ার মানে হচ্ছে যে আপনার আটাটা শুকিয়ে যাবে না। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবেন 10 মিনিট। চলুন ততক্ষণ ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডালটা কিভাবে বানবে সেটা দেখি। একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল ঢালবেন। আপনার ইচ্ছা আপনি বেশিও ঢালতে পারেন, কিন্তু তেল যত কম ঢালবেন শরীরের পক্ষে উপকার। তেল গরম হয়ে গেলে জিরা ঢালবেন, তারপর পেঁয়াজ ঢালবেন। আপনি এখানে শুকা যে লঙ্কা হয় সেটাও ঢালতে পারেন, কিন্তু লঙ্কা পছন্দ করি না, আমাদের মেসেও কেউ পছন্দ করে না, তার জন্যে ঢালে না। এবার পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, একটু হলুদ, সেই সময়তে আদা রসুন পেস্টটা ঢালবেন। এ তো সবাই জানেন কিভাবে সবজি বানে, ঠিক যেরকম সবজি বানে সেইভাবেই বানাবেন। আদা ঢালছে। আমাদের স্যারের যে রান্না একবার যদি খাওয়া যায় খুব সুন্দর লাগে। আমি প্রতিদিন এসে কিছু না কিছু একটা শিখি, আর যখন সময় পাই একটা ভিডিও বানিয়ে নিই। হলদি, লঙ্কা, ধনিয়া, যে মশলা দরকার আপনি যেটা খেতে পছন্দ করেন সেইটা ঢালবেন। কোনো স্পেশাল মশলার দরকার নেই, নর্মাল মশলা ঢালবেন। এটা
একটু পর টমেটো কেটে রেখেছিলাম সেটা ঢেলে নিচ্ছি। তারপর হালকা হালকা পানি দিয়ে এইটাকে কমের পক্ষে 4 মিনিট ভালোভাবে পাকাবো। যতক্ষণ এটা থেকে তেল না ছেড়ে দেবে ততক্ষণ একে পাকাবো। তেল ছেড়ে দিয়েছে, এই পেঁয়াজ টমেটো থেকে যখন দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে তার মানে আপনার মশলা তৈরি হয়েছে। আর সঙ্গে সঙ্গে যদি ওর সঙ্গেই সব কিছু ঢেলে দেন তাহলে হবে না। এটাকে ঢেকে ভালোভাবে সিদ্ধ করুন। দেখুন কত সুন্দর লাগছে। একটু ঢেকে পাকান, ঢেকে পাকালে আপনার গ্যাসও বাঁচবে, আপনার খাবারের টেস্টটাও চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আমাদের মশলা এখন তৈরি হয়ে গিয়েছে। এবার যে সিদ্ধ হওয়া চানা আছে সেই চানাটাকে একটা এটার নাম আমি জানি না, যাই হোক এটা দিয়ে একটু ভেঙে নেবেন, ভেঙে নিলে গাঢ়া হবে। বেশ, তারপর ওই মশলার মধ্যে এই চানাটাকে ঢেলে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে, কত সুন্দর লাগছে। যাই হোক, এখন আমাদের চানা রেডি। আপনার যে পরিমাণ আপনারা লবণ খান সেই পরিমাণ ঢালবেন, আর কোনো এক্সট্রা কোনো মশলা ঢালবেন না। কেউ চানা মশলা সবজি মশলা এসব ঢালে না, আমাদের মেসে এসব চলে না। আপনাদের পছন্দ হলে আপনারা ঢালতে পারেন। একদম সাদা মশলা দিয়ে আমাদের মেসে খাবার বানে। দেখেন কত সুন্দর হয়েছে, আপনার চানা একদম রেডি। তো এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব, যেটা দিয়ে আমি খাবো। যদি বেশি চাই আমাকে বেশি দেবে না, যেটুকু আমার ভাগ মানে অল্প যেটুকু আমার মানে ভাগ পাবো সেইটাই দেবে। তার কারণ আমাদের মেসে খাবার একদম মাপ হয়ে বানে। যাই হোক, সবজি বেনে গিয়েছে, এখন আমাকে কিভাবে রুটি বাটোরা বানবে সেইটা দেখতে হবে। দেখেন, প্রথমে ছোট ছোট সম্পূর্ণ কেটে নেবেন, যেরকম আপনার সাইজ চাই। যাই হোক, 20 গ্রাম 25 গ্রাম সাইজ যথেষ্ট। তারপর এটাকে গোল বেলবেন না, একটু লম্বা বেলবেন। দেখেন কত সুন্দর। তেলের মধ্যে ডিপ ফ্রাই করবেন, মানে তেলটা যে পরোটা যেভাবে সেকে ওইটা হচ্ছে স্লো ফ্রাই, আর এইটা হচ্ছে ডিপ ফ্রাই। ফ্রাইয়েরও অনেক নাম আছে। যাই হোক, এখন আমাদের বাটোরা বানছে। বানে তো অনেক, কিন্তু ডেমো দেখাবার জন্যেই অল্প দেখাচ্ছে। সব কিছু দেখানো আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, আমরা খাবার বানানো শিখছি, খাবারটাই দেখব, অন্য কিছু দেখার দরকার নেই। বেশি তেজ আগে সেঁকবেন না,
তাহলে পুড়ে যাবে একদম। মানে খুব গরমও মানে বেশি তাপমাত্রাও দেবেন না, কমও দেবেন না, যেরকম বাড়িতে আপনারা লুচি বানান সেইভাবেই ঢালবেন। আর দেখেন কত সুন্দর প্রত্যেকটা বাটোরা ফুলবেই। আর এই বাটোরা একদিন পরে খাবেন তবু একদম নরম হয়েই থাকবে। কত সুন্দর। যাই হোক, আমাদের বাটুরা রেডি হয়ে গিয়েছে, চানা রেডি হয়েছে। এখন খাবার জন্যে আমরা রেডি, সবাই আমরা একসঙ্গে খাই। তো আমরা এবার খেতে বসবো। তার জন্যে কিছু আমরা সালাদও কেটে নিয়েছি। এ দেখেন, টমেটো, গাজর, লঙ্কা, পেঁয়াজ, এটাকে এই চানার ওপরে গার্নিশ করার জন্যে। গার্নিশ করলে দেখতে সুন্দর লাগবে, টেস্ট আরও চেঞ্জ হয়ে যাবে। আর দেখেন কত নরম বেনেছে, একদম নরম, কত সুন্দর। কেউ কেউ দেখি লুচি বানিয়েছে রসগোল্লার মতো তেল ঝরছে, না, আমাদের মধ্যে ওই সব থাকবে না, একটু তেল থাকবে না, একদম সুন্দর। তো আমরা সবাই মিলে এখন নাস্তা করব। দেখেন কত সুন্দর। একবার বাড়িতে বানিয়ে দেখুন কত সুন্দর লাগবে, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এই খাবারটা আমার ভাগ অংশ। তো এবার আমি খেতে আরম্ভ করছি, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।